ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। জানো তো এইটা ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও, তো ডেটটা ছিল জানুয়ারি মাসের 16 তারিখে। তাহলে বুঝতেই পারছো কতদিন আগের ভিডিও, তো একটু লেটেই আপলোড করছি। আর সেই দিন আমি চলে গেছিলাম আমাদের স্ট্যান্ডে, মারির সাথে চলে গেছিলাম। তো যাওয়ার কারণ হলো এই যে মোবাইল কেনা। তো মোবাইলটা কিন্তু আমার নয়, এটা ছিল আমার ভাইয়ের মোবাইল। তো হঠাৎ করে ভাই নেবে বললো, তাই জন্য চলে গেলাম রাত্রি 8:30 9টার দিকে গেছিলাম। তো যাই হোক, এই যে ভাই দোকানের ভিতর ঢুকে গিয়ে মোবাইল ওপেন করছে, তার কারণ হচ্ছে এটা ছিল তার বন্ধুর মোবাইলের দোকান। তো যাই হোক, এই যে মোবাইলটা ওপেন করলো। তো মোবাইলটা একদমই খারাপ না, মোটামুটি। ও তো মোবাইল আছে, তারপরও একটা মোবাইল নেবে বললো। তো যাই হোক, মোবাইলটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো কিন্তু বেশ ভালোই লেগেছে, ক্যামেরাও খুব ভালো। তো যাই হোক, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বিল পেমেন্ট করার পর এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রায় 10:30 11টা খানিক বাজতে যায়। কি আর বলবো, রাস্তাঘাট পুরো ফাঁকা, দোকানপাট দু একটা খোলা আছে, নাহলে প্রায় সব বন্ধ হয়ে গেছে। তো জানুয়ারি মাসের 16 তারিখ, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা ছিল, ঠান্ডাও লাগছিলো। আর এইদিকে ভাই দুটো মোবাইল বার করে দেখছিল কোনটা ভালো কোনটা খারাপ, তো এটাই ও বলছিল। তো যাই হোক, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো পরের দিন সকালবেলা আমি যাচ্ছিলাম কাঁথি, আমার সাথে রয়েছে বোন আর বোনের ছেলে। তো তিনজন মিলেই যাচ্ছিলাম। তো যাওয়ার কারণ হচ্ছে আগের দিন বোনের ছেলে না সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে একটু চোট পেয়েছিল। তো আমরা ভেবেছিলাম হাত ভেঙে গেছিলো, তো সেই জন্য আমার ভাই গেছিলো ডাক্তারের কাছে নিয়ে। তো যাই হোক, ডাক্তার বলেছিল একটু ভালো হাড়ের ডাক্তার দেখাতে। তো সেই জন্য যাচ্ছিলাম পরের দিন আমি বোনকে নিয়ে। তো বোন আমাকে ডেকেছিল যে তুই একটু আয়, সাথে তো কেউ নেই। তো সেই জন্য যাচ্ছিলাম। আর সেই দিন না সেই সময় গান্ধী মেলাটা হচ্ছিল। তো যাই হোক, এবছর কিন্তু গান্ধী মেলায় আসিনি, তো সাইডে একটুখানি যাচ্ছিলাম। তো সেদিন কি আর বলবো, কপালটা এতটাই খারাপ যে ডাক্তার কাছে গেলাম, সেই ডাক্তার আসার কথা সেই দিন, কিন্তু টোটালি এলো না। তো আবার ঘুরে ঘুরে চলে এলাম। তো যাই হোক, কী আর বলবো। আর তারপরের দিন আবার ডাক্তার দেখিয়েছে। যাই হোক, তো ছেলের হাত ভাঙেনি, যেটা আমরা ভয় পেয়ে গেছিলাম যে হ্যাঁ, ছেলে যেভাবে কান্নাকাটি করছিল আমরা ভেবেছিলাম হাত ভেঙে গেছে, কিন্তু না, ওটা চোটটা একটু বেশি পেয়েছিল, হাত ভাঙেনি। তো ভগবানের দয়ায়। তো যাই হোক, চলো গাইস, আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।